হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকাল সকাল চলে এসেছি চায়ের কাপ হাতে নিয়ে। দেখো বন্ধুরা, আজ কিন্তু পয়লা মে। তো আজ শ্রমিক দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সকলের জন্য। সকলের দিনটা খুব ভালোভাবে শুরু হোক, এই কামনা নিয়ে এই ভিডিওটা কিন্তু আমি দেখছি। অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখার একটু অনুরোধ করলাম। আর একটা সংসারে গৃহবধূর যে যতটুকু কাজ হয় সকালবেলা উঠে, তোমরা কিন্তু এটা সকলেই জানো। তো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওয়েদারটা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা, কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। তার জন্য সকাল সকাল দেখো চাটা খেয়েই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ আমার সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিছানা গোছানো হয় না, কারণ আমার স্বামী, আমার ছেলে সব বিছানায় শুয়ে থাকে। তার জন্য সকাল সকাল বিছানাটা গোছানো হয় না। চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়া দাওয়ার পর ওরা উঠেছে, এখন বাথরুম টাথরুম সারবে। তো সেই ফাঁকে আমি কিন্তু বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে প্রতিদিন মতো একটু পরিষ্কার করে নিচ্ছি। খাটটা পরিষ্কার করে না গোছানো থাকলে আমার ঠিক মেজাজটা ভালো লাগে না। তো প্রতিদিনই কিন্তু একজন গৃহবধূর কাজ হয় আগে ঘরের বিছানাটা গোছানো। আমার মতে ঘরের বিছানাটা সৌন্দর্য থাকলে কিন্তু ঘরটাও সত্যি গোছানো থাকে। আর আমার ঘর গোছানো তো খুবই ভালো লাগে। সংসারের কাজের ফাঁকে আর এই ভিডিও বানানোর চাপে নিজের ঘর দোর গোছানোটাই আস্তে আস্তে ভুলে যাচ্ছি। কিন্তু কি করব বলো, একজন যেহেতু বাড়ির বউ, তো আমাকে সব কিছু দেখতেই হবে। আমাকে সমস্ত কাজই করতে হবে। রান্না বান্না বলো, নিজের কাজ গোছানো বলো, জামা কাপড় কাচা বলো, সব কাজটুকুই তো মেয়েদেরকে করতে হয়, তাই না? ঠিক বলছি তো আমি? যদি অবশ্যই কিছু ভুল বলে ফেলি, তোমরা ক্ষমা করো এবং কমেন্ট করে আমাকে জানিও যে আমি কি ভুলটা বলেছি। তো আমার কাজ সকাল সকাল আমি গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপর দেখো, কালকে রাতে বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়ি গেছিলো আমার হাজব্যান্ড, কিন্তু সমস্ত জামা কাপড় হ্যাঙ্গারে ঝোলাচ্ছে। সেগুলোও তো সারাদিন আমাকে করতে হবে। তো সারাদিনের কাজের ফাঁকে এই কাজগুলো গোছানো গাছানো যদি না করি তো কখন করব বলো? তারপর তো রান্না বান্না, পুজো করা, সব কিছু আছে, খাওয়া দাওয়া। তো ভাবলাম ঘরটা সকালবেলা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি রান্নার দিকে যাব। রান্নার ভিডিওটা না হয় আর একদিন দিয়ে দেবো, কিন্তু আজকে সকালের ঘর গোছানোর কাজটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা অবশ্যই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজ আমি আমার জীবনে অনেকটা রাস্তা কিন্তু আমি জার্নিংয়ে এগিয়ে গেছি। তো অবশ্যই কিন্তু তোমরা একটু পাশে থেকেও ভালোবাসা দিও। আর আমার ছেলে সারাদিন দেখতেই পাচ্ছ, পড়াশোনা করে আর বইগুলো পুরোটাই এলোমেলো রাখে, এখনও বইয়ের টেবিল গোছাতে শেখেনি। যাই হোক, ছোটো তো ওরা যতটুকু করবে তার থেকেও তার মায়েদেরকে অনেকটাই কাজ করতে হবে। তো চলো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আমি কিন্তু বারে বারে ভিডিওটাতে বলছি একটু লাইক কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট মানে আমাদের কাছে কিন্তু সেটা প্রচুর প্রচুর ভালোবাসা। তো অবশ্যই তোমরা কিন্তু একটু পাশে থেকেও একটু ভালোবাসা দিও। সাংসারিক জীবনের কাজ তো মেয়েদের করতেই হবে, এটা মেয়ে হয়ে জন্মেছো যেমন, মেয়েদেরকে তো এইসব কাজ অন্য লোকে করে দেবে না। তো অবশ্যই এই সব কাজগুলো আমাদের নিজেদের করতে হবে। বাড়ির পরার শাড়িগুলো একটু ভাঁজ করে রাখছি, কারণ কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো ভালোভাবে শুকায়নি, ঘরের খাটের স্ট্যান্ডের মধ্যে দেওয়া ছিল। তো সেই সব কাপড়গুলো গুছিয়ে দেখো আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো তোমরা কারা কারা এরম গুছানো ঘর পছন্দ করো গো? আমার আবার এলোমেলো জিনিস রাখলে না একদম পছন্দ হয় না। ছেলে আসছে, ওর জামা কাপড় সব এলোমেলোভাবে ফেলে রাখে, কিন্তু আমার সেটা মোটেই পছন্দ হয় না। আমি চাই সব কিছু পরিপাটি করে রাখতে। আর আমারও